তো সেই আলেমরা থাকা অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীতে কেন গজব দিলেন? ইহুদি জাতি গজব প্রাপ্ত না? আমরা সূরা ফাতিহায় বলি না, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিরা গজব প্রাপ্ত, খ্রিস্টানরা পথভ্রষ্ট। আমরাই তো সূরা ফাতিহায় বলি। তো গজব প্রাপ্ত আলেম থাকা অবস্থায় আল্লাহ তাআলা কেন গজব দিলেন? এই কারণে দিলেন, কারণ আলেমরা সঠিক কথাটা কি বুঝছেন? আলেমরা সঠিক কথা বলতো না। ঠিকই আমাদের সমাজের মতো এরকম অনেক বড় বড় আলেম আছে, তাদের লেবাস আছে, পাগড়ি, টুপি, দাড়ি সব ঠিক আছে, কিন্তু সঠিক কথা, সত্য কথা একটা অসহায়ের মতো, অন্যের করুণা হিসেবে তার দুনিয়াতে বেঁচে থাকা লাগে। সে আবার ক্ষমতাদার কিছু দেখাইতে পারে না, সে ক্ষমতার বাহাদুরি করতে পারে না, কারণ সে কথাই বলতে পারে না। তোর ক্ষমতার বাহাদুরি করবে সে কিভাবে? আল্লাহ তাআলা সেই জন্য মানুষকে বলছে, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাকে জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি। এগুলা কি অপব্যবহার করার জন্য? ক্ষমতার বাহাদুরি করার জন্য? তোমার কানিয়ে কানিয়ে সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, কোটি কোটি টাকা আছে, রাশি রাশি অর্থ তুমি অপব্যয় করো, অপচয় করো, এগুলো মানুষকে বলার জন্য তোমাকে জিহ্বা দেওয়া হয়েছে, তোমাকে ঠোঁট দেওয়া হয়েছে? তোমাকে তো আমি চাইলে ঠোঁট কাটা, দেখতে অসুন্দর, কুৎসিত এরকম বানাইতে পারতাম, কিন্তু আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আল্লাহ তোমাকে বানাইলো, এত সুন্দর করে কথা বলার যোগ্যতা দিল, মনের ভাব আদান প্রদান করার জন্য কত রকম ভাষা তোমাকে আল্লাহ শিক্ষা দিল। আজকে তুমি সেই জিহ্বার, সেই ঠোঁটের শুকরিয়া আদায় না করে তুমি অহংকার করছো, বড়াই করছো, এটা কি তোমার ঠিক? একটু চিন্তা ভাবনা করে দেখো, সময় কিন্তু বেশি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ খালি জিহ্বা আর ঠোঁট দিয়ে সমাপ্ত করেন নাই। এই জিহ্বা এবং ঠোঁট কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহ সেই রাস্তাও দেখাই দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাকে হেদায়েতের জন্য দুইটা দেখাইছি। কয়টা? দুইটা পথ দেখাইছি তার হেদায়েতের জন্য। একটা পথ কেমন? আল্লাহ বলেন, ফালাকুতাহামাল আকাবা, একটা পথ হচ্ছে গিরিপথের মতো, গিরিপথ, চিপা চাপা পথ, পিচ্ছিল পথ, কাটা বিছানো পথ, চলতে অনেক কষ্ট হয়, এমন একটা পথ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আর একটা পথ একদম ফকফকা চাঁদের মতো, মানে লাইট মারলে যেমন সব ক্লিয়ার দেখা যায়, ভালো হ্যালোজিন লাইট, এরকম ফকফকা বড় রাস্তা, কোনো অসুবিধা হয় না। কিন্তু দুইটা রাস্তার দুইটা বৈশিষ্ট্য আছে। যেই রাস্তা পিচ্ছিল, যে কোনো মুহূর্তে স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই রাস্তাটা যদি কষ্ট করে পাড়ি দেওয়া যায়, তাহলে এই রাস্তার পার হওয়ার শেষ হলে অত্যন্ত চমৎকার সুন্দর বাগান রয়েছে, ফুলের বাগান, ঝর্ণা, দুধের নহর, জান্নাত রয়েছে। হ্যাঁ, কিন্তু পথটা কেমন? অত্যন্ত পথ, সরু পথ, সহজে চলাচল করা যায় না। কিন্তু যেই পথটা প্রশস্ত পথ, একদম খোলামেলা, দেখতেও সুন্দর, আনন্দ অনেক মজা ওই পথে অনেক বন্ধু বান্ধব থাকে। সারা পৃথিবীর যত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক, শয়তান, বদমাইশ, অসভ্য, ইতর যত শ্রেণীর মানুষ আছে, সব ওই প্রশস্ত পথ দিয়া চলতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু ওই পথ পার হতে হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এই পথ সে পার হবে। কিন্তু এই পথ পার হওয়ার পরে যেখানে যাবে, সামনে বিশাল জাহান্নামের গর্ত। ওই পথ পার হয়ে সে চলে যাবে কোথায়? জাহান্নামে। আর যেটা পিচ্ছিল পথ, কষ্টের পথ, যেই পথে পদে পদে কষ্ট, যেই পথে পদে পদে লাঞ্ছনা, যেই পথে চলতে গেলে জীবনে রক্ত পর্যন্ত ঝরাইতে হয়,
যেই পথে চলতে গেলে অসম্মান হতে হয়, যেই পথে চলতে গেলে শয়তান কাফের মুশরিকরা বিভিন্নভাবে বাধার সৃষ্টি করে, সেই পথ অতিক্রম যদি কেউ করতে পারে, সেই পথ অতিক্রমের সামনেই তার জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করছে। আর প্রশস্ত পথ, শান্তির পথ, বদমাইশের পথ, শয়তানির পথ, এই পথ অতিক্রম করলে তার জন্য দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, অপমান অপেক্ষা করছে। এখন আমরা কোন পথে যেতে চাই? আমরা কি কষ্টের পথে থাকতে চাই? কষ্টের পথে থাকতে চাই না? অবশ্যই কষ্টের পথে থাকতে চাই, কারণ কষ্টের পথের পরেই ইন্নামা নুসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে, সুখের পরে দুঃখ আছে। বুঝছেন নাই? সুখের পরে দুঃখ আছে, আর দুঃখের পরে সুখ আছে। আবার এই দুঃখটাকে যে নিজের মতো করে তৈরি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুঃখের মধ্যে অত্যন্ত শান্তি রেখে দিয়েছেন। ইসলামের পথে চলা কি একটু কষ্ট? একটু কষ্ট না? না, কষ্ট অবশ্যই আছে। এই যে ফজরের সময় ঘুম থেকে উঠা, শুইতে কত আরাম, শীতকালে উজু করতে কত যন্ত্রণা, হ্যাঁ? তো কষ্ট না? কষ্ট অবশ্যই আছে। রাত্রে ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়া কি আরাম? কষ্ট না? কষ্ট। নিজের পকেট থেকে অন্যকে দান করা আরাম। নিজে কষ্ট করে কামাই করলাম, সারাদিন রিক্সা চালাইলাম, 1000 টাকা ইনকাম করলাম, সেখান থেকে 50 টাকা দান করলাম, এটা কি আরামের না কষ্টের? কষ্টের। এই কষ্ট করতে যারা রাজি আছি, এই কষ্টের পথে যারা চলতে রাজি আছি, তাহলে কষ্টের পরে একদিন সুখের ঠিকানা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই কষ্ট যারা করতে রাজি নাই, যারা আনন্দ উল্লাসে মেতে উঠি, বিভিন্নভাবে অবৈধ কর্মকলাপে জড়িয়ে যায় সামান্য একটু আনন্দের জন্য, অল্প একটু বিনোদনের জন্য, কিন্তু এই বিনোদন আমাকে এক সময় কোথায় নিয়ে যাবে? আমাকে এক সময় জাহান্নামে নিয়ে যাবে। আমরা যেন একটু চিন্তা ভাবনা করে আমাদের সামনের যে জীবনগুলো আছে এগুলো চলাচল করার চেষ্টা করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এবার রাসূলকে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মাল আকাবা, ও রাসূল আপনি কি জানেন এই যে সংকীর্ণ যে পথ, এই পথগুলা কি? রাসূলকে প্রশ্ন করছে, এই পথগুলা কি তুমি কি জানো? এবার আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, এক নম্বর হচ্ছে ফাক্কু রাকাবা। এই প্রথাটা এখন আমাদের সমাজে প্রচলন নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, তখন আরবে বিভিন্ন দেশে প্রচলন ছিল যে মানুষ কেনাবেচা হইতো, মানুষ কেনাবেচা হইতো, দাস ছিল, গোলাম ছিল, কিনে নিয়ে আসতো, মানুষকে কিনে নিয়ে এনে গোলামি করাইতো, কাজ করাইতো, যা ইচ্ছা তাই করাইতো। অনেক মানুষ এরকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, এমনকি শাস্তি দিতে শরীর থেকে পর্যন্ত বের হতো, কিন্তু সে শব্দটাও করতে পারতো না। যেমন অত্যাচার, মানুষ দাস প্রথা যখন ছিল তখন এগুলো ছিল। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ফাক্কু রাকাবা, গিরিপথের একটা পথ হচ্ছে যে এই দাস থেকে মানুষকে মুক্তি করে, এই কষ্টের জীবন থেকে মানুষকে মুক্তি করে। এখন এই দাস থেকে মুক্তি করতে কি লাগবে? অর্থ লাগবে না, কারণ সে টাকা দিয়ে কিনে আনছে। মুক্তি করলে টাকা দিয়ে তাকে ছাড়াই নিতে হবে। তো এই দাস থেকে যে মুক্তি করে, এই যে টাকা অর্থ খরচ করা, এই যে কষ্ট, এইটাও একটা সংকীর্ণ পথ, কারণ সবাই এটা খরচ করতে পারবে না। টাকা পয়সা থাকলেও সে দাস মুক্তি করতে পারবে না। কিন্তু আমাদের সমাজে দাস নাই, কিন্তু অসংখ্য কাজের লোক আছে না, শ্রমিক কর্মচারী আমাদের অধীনস্থ আছে না, অনেক শ্রমিক কর্মচারী আমাদের অধীনস্থ আছে। তো আমরা তাদের সাথে কেমন আচরণ করি, জুলুম নির্যাতন করি কিনা, আমাদের সমাজে তাদের প্রতি জুলুম নির্যাতন হয় কিনা, এটা আমাদের কি দেখার দরকার না? দেখার দরকার। এবং তাদের প্রতি অবিচার হলে সেখানে সুবিচার করার জন্য তাকে সহযোগিতা করা প্রয়োজন। এরপর রব্বুল আলামিন বলেন, ইতআম শব্দ হচ্ছে খাদ্য দান করে, খাওয়ায়। ফি ইয়াউমা ইযিন
মাসগাবা, কোন সময়? যখন দেশে দুর্ভিক্ষ লাগে। কোন সময়? যেমন একটা এলাকায় যদি বন্যা হয়, বিভিন্ন উত্তরবঙ্গে বেশিরভাগ হয়, আমাদের দক্ষিণবঙ্গে অনেক সময় হয়, যখন বন্যা হয় তখন দুর্ভিক্ষ লাগে না? খাবারের অভাব নাই, মানুষ শুকনা খাবার খোঁজে, তাও পায় না, চিরামুড়িও পায় না। তো এই সময়টাতে যে ব্যক্তি খাবারের যোগান নিয়ে আগায়া যায়, খাবার নিয়ে যখন ওই দুর্ভিক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, তাদের কথা বলা হয়েছে যে দুর্ভিক্ষের দিনে যারা আহার দান করে, খাবার দান করে, এরা হচ্ছে ওই গিরিপথে চলার মতো মানুষ। ইয়াতীমান দা মাকরাবা, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক ইয়াতীম হয় না? অনেকের বাবা মা মারা যায়, সে ছোট্ট থাকে, এখন তার দায়িত্ব নেওয়ার মতো লোক আছে? থাকে না, সাধারণত থাকে না। তবে কেউ না কেউ পাশে এসে দাঁড়ায়, নিজের আত্মীয় স্বজন না দাঁড়াইলেও দূরের কেউ আইসা হইলেও অনেক সময় দাঁড়ায়। একবার আল্লাহ অসহায় করে কাউকে রাখেন না। কিন্তু আমার আত্মীয় স্বজন এতিম হয়েছে, এটা পরীক্ষাটা আমার জন্য, আমি কি করতেছি আল্লাহ তাআলা দেখতে চান। দায়িত্বটা কার? আমার আত্মীয় স্বজন যদি এতিম হয় তাহলে সেই দায়িত্বটা আমার। তাকে এতিম করে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি কি করছি এর ব্যাপারে। আমি কি তার দায়িত্ব নিছি, না পাশ কাটায়া অন্যদিকে চলে যাচ্ছি? এইটা আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান। তাহলে এই আত্মীয় স্বজন যারা এতিম, এদের দায়িত্ব হবে, দায়িত্ব নেওয়াটা সহজ, এটাও নিতে হবে। আমাদের সমস্ত এতিমখানা আছে, আমরা এতিমখানায় দিয়ে দিলে শেষ হয়। আচ্ছা, বাংলাদেশে যত এতিমখানা আছে বাংলাদেশের যত বড়, আমি যে মাদ্রাসায় পড়ছি এটা সবচেয়ে বড় এতিমখানা ঢাকা, 1300 ছাত্রছাত্রী আছে এতিম। ঢাকা ফার্ম গেট, তেজগাঁও 1 নং রেলগেট, রহমতে আলম ইসলাম মিশন। তো ওখান থেকে আমার জানা মতে এখন পর্যন্ত ওখান থেকে অবশ্য বড় বড় কিছু লোক হয়েছে, তারা আবার ঢাকা ভার্সিটিতে পড়ছে, বিভিন্ন জায়গায় পড়ছে, এই সুযোগটা ছিল এই জন্য। কিন্তু সাধারণত এই সমস্ত এতিমখানা থেকে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হয়? হ্যাঁ, বের হয় না। কারণ ওখানে কোন রকম চাঁদা তুলে তাদেরকে, এই যে গতকালকে চামড়া কালেকশন করছে না অনেক আলেমরা, কাদের জন্য করছে? এতিমদের জন্য করছে না? করছে। এখন তারা সেখানে লালন পালন হচ্ছে, কিন্তু তাদের ভবিষ্যৎ, তারা যে দুনিয়ায় চমকপ্রদ কিছু করবে জাতির জন্য, এই সুযোগ আছে? নাই। বরং তারা আমাদের সমাজের জন্য বোঝা হয়ে বের হয়, মাদ্রাসা থেকে পাশ করে চাকরি বাকরি পায় না, কোন রকম একটা মসজিদ টসজিদ খোঁজে, কোন একটা মাদ্রাসা খোঁজে, মক্তব খোঁজে, খুঁজে টুইজা ওই আবার কি এতিমখানার খাবার খেয়ে বড় হয়েছে। এখন আবার সেই এতিমখানার চাঁদা তুললেই বেতন নিতে হবে নাকি? এই তো আমাদের সমাজের চরিত্র। এতিমখানার খাবার খেয়ে এসে বড় হইলো, আবার এতিমখানায় চাঁদা তোলা, টাকা দিয়ে তার বেতনের যোগান করতে হয়, এবং তারা টার্গেটে থাকে, কারণ তাদের তো অভাব, দুনিয়ায় ভালো কর্ম তৈরি করতে পারে নাই, অভাব না, অভাব। তারা টার্গেটই থাকে যে মাদ্রাসার আশেপাশে ভালো টাকা পয়সাওয়ালা কে আছে, ওনারে কিভাবে একটা স্লিপ ধরানো যায়, তার কাছ থেকে কিভাবে 5000 টাকা মাদ্রাসার নামে আনা যায়। এখন এই টাকা কি হালাল না হারাম, এই চিন্তা করে কি? কথাটা কি বোঝেন নাই? এই চিন্তা করে না। আমাদের দেখে যে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার আছে, এরা ইচ্ছা করেই অনেক সময় করে কি, মসজিদের ডায়াগনস্টিকের ভিতরে একটা ছোট্ট একটা মসজিদ রাখে। কার উদ্দেশ্য কেমন তা তো জানি না, যদি অনেকের উদ্দেশ্য এমন হয় যে ডাক্তারের দিয়ে আমি গরিব মানুষ আসলে 2টার জায়গায় 5টা টেস্ট করাবো, কি হয় না? এরকম টেস্ট লাগবে 2টা, দেয় কয়টা? 5টা। আবার ডাক্তারের কমিশন আছে সেখান থেকে, তাই না? এইরকম গরিবদের কষ্ট দিয়ে উপার্জন করে একটা ছোট্ট ডায়াগনস্টিক মসজিদ বানায়, এই মসজিদ তার কি হবে? জান্নাতে সুপারিশ করবে, জারি হবে। আর এতিমখানার যারা আলেম আছে, এরা সবসময় ওই তমুক মেয়েরই খোঁজে,
অমুকে ডায়াগনস্টিক সেন্টারের মালিক, তারে কিভাবে একটা স্লিপ দিয়ে 10,000 টাকা আনা যায়, তার কাছে পয়সা আছে। এখন তার কাছ থেকে 10,000 টাকা আইনা যে আমি এতিমখানা এতিমদের খাওয়াইলাম, ওই টাকাটার উৎস কোথায়? ওই আবার আরেক এতিম অসুস্থ হয়ে গেছে, 5টা-10টা টেস্ট দিছে, ওখানের ওই টাকাই। তাহলে জুলুমের টাকা আইনা আমি আরেক জায়গায় এই করলাম, কি ন্যায় সঙ্গত? আর যারা টাকাটা আনলো, এটাই কি বুদ্ধি থাকা উচিত? এতিমদের জন্য টাকা করলাম, শিক্ষকদের বেতন দিব, ছাত্রদের খাওয়াবো, আমি টাকাটা কার কাছ থেকে আনতেছি? এটুকু কমন সেন্স কি তাদের থাকা উচিত না? এই না থাকার কারণে আজকে এতিমখানাগুলো থেকে ভালো কোনো মানুষ, উচ্চতর কোনো শিল্পপতি বের হয় না। ওরা সারা জীবন ওই এতিমই থেকে যায়। এই জন্য আল্লাহ তাআলা আগেই আমাদেরকে বলছেন যে তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা এতিম, তাদের তুমি দায়িত্ব নাও। দায়িত্ব নিয়ে তুমি তাদের পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় আলেম বানাও। এরপরে সে যদি উপার্জন করে, সে তোমার মতো আবার 10 জন এতিম চালাইতে পারবে। ওই চান্দা ভিক্ষা খুঁজা এতিমখানা, এটা রাসূলুল্লাহর সুন্নত না। রাসূলুল্লাহ, তার দাদা ছিল মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব, মক্কার প্রেসিডেন্ট। তার স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার শ্রেষ্ঠ ধনী। তার চাচা ছিল আবু তালেব, মক্কার প্রেসিডেন্ট। তার বাবা আব্দুল্লাহ ছিল শ্রেষ্ঠ ব্যবসায়ী। এই যে সমস্ত অর্থ, দাদার অর্থ, চাচার অর্থ, বাবার অর্থ, স্ত্রী বিবাহ করার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব সম্পদ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, সব সম্পদ দিয়ে দিয়েছেন। তো সব সম্পদ তিনি কোন কাজে ব্যয় করলেন? মানব কল্যাণে ব্যয় করছেন না? জনকল্যাণে ব্যয় করছেন না? এইভাবে তো এতিমদের লালন পালন হবে। এইভাবে নিজের সম্পদ থেকে, যেখানে পিওর সম্পদ আমার সম্পদ থেকে আমি এতিমদের দায়িত্ব নিতে হবে। বিভিন্ন ধরনের উৎস আন্দাজে আরেকজনের কাছ থেকে পয়সায় নামে এতিমদেরকে খাওয়াইলাম, আর সেখান থেকে নিজে একটা পার্সেন্টেজ নিলাম, এর দ্বারা তো সমাজে মুক্তি আসবে? আসবে না। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই আলেমদের মনের মধ্যে একটু চিন্তা শক্তি জাগ্রত করে দেয়। যদি বলি, কথাগুলা অনেক কঠিন, আগেই বলছি যে সত্য পথে চলাটা কষ্ট, এটা খুব পিচ্ছিল পথ, এটা অত্যন্ত সরু পথ। এই পথে ঠিক এত সহজ ব্যাপার না। ইহুদি এবং খ্রিস্টানদের সময় যে সমস্ত আলেমরা ছিলেন, এখন আমরা যেমন এই যে কোরআনের তাফসীর করি, তো ওই তৎকালীন সময় যারা তাওরাত জাবুর তাফসীর করতো, তারা কি আলেম ছিল না? তৎকালীন সময় তারা আলেম ছিল না? তো আলেম ছিল, তাফসীর করছে, জবুরের তাফসীর করছে, ইনজিলের তাফসীর করছে। সেই আলেমরা থাকা অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীতে কেন গজব দিলেন? ইহুদি জাতি গজব প্রাপ্ত না? আমরা সূরা ফাতিহায় বলি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিরা গজব প্রাপ্ত, খ্রিস্টানরা পথভ্রষ্ট। আমরাই তো সূরা ফাতিহায় বলি। গজব প্রাপ্ত আলেম থাকা অবস্থায় আল্লাহ তাআলা কেন গজব দিলেন? এই কারণে দিলেন, কারণ আলেমরা সঠিক কথাটা কি বুঝছেন? আলেমরা সঠিক কথা বলতো না। ঠিকই আমাদের সমাজের মতো এরকম অনেক বড় বড় আলেম আছে, তাদের লেবাস আছে, পাগড়ি, টুপি, দাড়ি সব ঠিক আছে, কিন্তু সঠিক কথা, সত্য কথা আমি আর সেটা বলবো না, সেটা বলবো না। আল্লাহ ভালো জানে। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আচ্ছা, এরপরে আমরা যাই। আও মিসকিন আনজা মাতরবা। মিসকিন তো কারে আমরা জানি, যারা নিঃস্ব, হত দরিদ্র, তাদের পাশে গিয়ে দাঁড়ানো অনেক কষ্টকর। সবাই দাঁড়াইতে পারে? সবাই দাঁড়াইতে পারে না। যদি কেউ দাঁড়াইতে পারে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। যদি কেউ এই পথে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, বিধবা
এদের পাশে দাঁড়িয়ে তার সাহায্য সহযোগিতা করে তাকে গর্ত থেকে টেনে উপরে উঠাতে পারে, তাহলে সে হবে মুমিনদের অন্তর্ভুক্ত এবং তার বন্ধু হবে ভালো। যে তার এই সমস্ত লোকদের যে সমস্ত বন্ধু হবে তারা হবে ভালো, যারা ভালো পরামর্শ দেবে, কল্যাণের পরামর্শ দেবে। কিন্তু এই গুণগুলা যাদের মধ্যে থাকবে না, এদের বন্ধু বান্ধব হবে ওইরকম শয়তান টাইপের, যারা সব সময় কুবুদ্ধি দিবে, কুবুদ্ধি দিয়া দিয়া ওই বড় পথ দেখে দেখে নিয়ে যাবে, আরে বেড়া চাঁদের মতো ফক এই রাস্তায় আয়। কিন্তু ওই ফকফকা রাস্তায় চলতে 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 সামনে গিয়ে সে কোথায় পড়বে? জাহান্নামের মধ্যে পড়বে। অতএব এই গিরিপথ, আল্লাহ তাআলা যে গিরিপথের কথা আমাদেরকে বললেন, আমরা যেন এই গিরিপথের কথা স্মরণ রাখি, স্মরণ রেখে একটু কষ্ট করে আমরা যাতে পথ চলতে পারি। এবার আমরা দু একটা হাদিসের কথা বলি এই সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমরা ততক্ষণ কোরআনের 90 নম্বর সূরা বালাদ থেকে আলোচনা করলাম। এখন আমরা একটু হাদিসে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানের জন্য সদকা আছে। কি আছে? সদকা আছে। এই সদকা যদি কোনো মুসলমান করে, দান করার সামর্থ্য আছে, যদি কেউ দান করে, তাহলে অপমৃত্যু থেকে আল্লাহ তাকে রক্ষা করে। অপমৃত্যু তো বুঝলাম, তাই না? অপমৃত্যু, এখান থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। এখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দান করার সামর্থ্য না থাকে, সবার কি দান করার সামর্থ্য থাকবে? থাকবে না। যদি কারো দান করার সামর্থ্য না থাকে, তাহলে সে কি করবে? আল্লাহ রাসূল বললেন, সে নিজ হাতে কামাই করবে, নিজ হাতে কামাই করবে, অলস সময় নষ্ট করবে না। তার সম্পদ নাই, সে কি আরামে বসে বসে খাবে? কথা বলছেন নাই? যার সম্পদ নাই সে কি আরামে বসে বসে দেনা ফেনা করে বিভিন্ন ভাবে খাবে? খাবে না, সুযোগ নাই। আল্লাহ রাসূল বললেন সে নিজ হাতে কর্ম করবে। আচ্ছা, এখন সাহাবারা বলে, যদি তার কর্ম করার সক্ষমতা না থাকে, উপার্জন করার ক্ষমতা যদি না থাকে, তখন আল্লাহ রাসূল বললেন সে সমাজের সমস্যাগ্রস্ত ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়াবে। সমাজে যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন সমস্যায় ভুগতেছে তাদের পাশে গিয়ে দাঁড়াবে, সাহায্য সহযোগিতা করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেটাও তার পক্ষে সম্ভব না হয়? আল্লাহ রাসূল বললেন সে সর্বদা চেষ্টা করবে কল্যাণমুখী কাজগুলো করার জন্য। যেই কাজে কল্যাণ আছে, নিজের কল্যাণ আছে, সমাজের কল্যাণ আছে, সে যাই করুক। মানুষ তো কিছু না কিছু হাঁটা চলাও তো করে। ওই হাঁটা চলার পথে রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পেলাম, ধরে ফেলাই দিলাম, এটা একটা কল্যাণের কাজ হইলো না? তাই না? এই যে কোরবানি করলাম, কোরবানির বর্জ্য যদি আমরা যেখানে সেখানে পালাই, দুর্গন্ধ হবে কি হবে না? হবে। তো যে সচেতন মানুষ, কল্যাণকর মানুষ, যে মানুষের কষ্ট চায় না, সে কি করবে? সে কি সুন্দর মতো একটা নির্দিষ্ট স্থানে ফেলবে না, যাতে কোনো মুমিনের কষ্ট না হয়? এই কল্যাণকর কাজগুলো সে করবে। এটা হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, রাওয়াহু মুসলিম। আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে, তাহলে সে যতক্ষণ মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণে নিয়োজিত থাকবেন। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণে যদি আমি যতক্ষণ সময় নিয়োজিত থাকব, আল্লাহ তাআলা ততক্ষণ আমার কল্যাণে নিয়োজিত থাকবেন। এখন যদি এটা হলো একটা পজিটিভ কথা, পজিটিভ থিঙ্কিং ইজ এ পাওয়ার। একটা ট্রেনিং আছে, যারা ওই এমএলএম ব্যবসা করে, এরা আবার এইসব ট্রেনিং করায়। পজিটিভ থিঙ্কিং একটা পাওয়ার। এই পজিটিভ থিঙ্কিং এর একটা কথা এখানে, যদি এই কথাটা নেগেটিভ হয়, তাহলে কি হয়? যদি কেউ মানুষের অকল্যাণ হয়, মানুষের কষ্ট হয়, এমন কাজ করে, তাহলে আল্লাহ তার কল্যাণে কাজ করবে? এই তো আমরা এখন বুঝলাম, কিন্তু মসজিদ থেকে বাইরে দেওয়ার মনে থাকবে? এই মসজিদে বুঝলাম, আলোচনা এখানেই শুনলাম, কিন্তু মসজিদ থেকে বার হইলে সুম্মুম বুকমুম উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন।
তবে দুই একজন ভালো হয়, একসাথে দুই চারজনও ভালো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দুই চারজনের মধ্যে থাকার তৌফিক দান করুন, বলে আমিন। টাইম আমাদের অনেকটাই হয়ে গেছে, আমরা শেষ করব। সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, সমাজে অনেক সময় বিধবা মানুষ থাকে, অনেক সময় বিধবা মানুষ থাকে। তো যে বিধবা হয় সবার কি সম্পদ থাকে? সবাই সম্পদ থাকে না। দরিদ্রতার কষাঘাত তাকে নিষ্পেষিত জাতাকলের মধ্যে ফেলে ধুকে ধুকে যন্ত্রণা দিয়ে তিলে তিলে সময় তার পার করে, তাই না? তো এখন এই রকম বিধবা, এইরকম দরিদ্রের পাশে যদি কেউ সহযোগিতার হাত বাড়ায়, তাহলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? কিন্তু আমাদের সমাজে অনেক ধরনের সুযোগ সন্ধানী লোক আছে, কিভাবে তার বিপদে পালানো যায়। যদি একটা ভিটা বাড়ি থাকে, ওইটা কোনো মতে পয়সা কিনা তার এলাকা ছাড়া করা যায়, আরো চারিত্রিক বিভিন্ন সমস্যা তৈরি করার চেষ্টা নাকি করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি কেউ কল্যাণের কাজ করতে চায়, এই কাজটা কিন্তু সহজ না। কারণ ওই যে ইউসুফ আলাইহিস সালাম বলছে, ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু, মানুষের নফস সবসময় খারাপের দিকে ধাবিত হয়। বন্ধু বান্ধবরা সবসময় খারাপের দিকে ডাকে, আয় বেটা কতক্ষণ মোবাইল টিভি, হ্যাঁ কতক্ষণ লুডু খেলাই, ওই খেলতে বসছে সময় 3 ঘন্টা নাই, মোবাইল টিপতে বসছে, রাত্রে কয় এই 10 মিনিট মোবাইল টিপে তারপরে ঘুমিয়ে যাবো। কিন্তু মোবাইল টিপতে টিপতে কোন সময় 2টা বাজে, তখন আয় হায় ঘুমের টাইমই তো শেষ। এখন ফজরের নামাজ দূরের কথা, হ্যাঁ সকালে স্কুল, হ্যাঁ টাইম নিয়ে যায় না, তাই না? সকালে স্কুলে যাবে, হ্যাঁ উঠানো যাচ্ছে না, কাজে যাবে, কর্ম করতে যাবে, রিক্সা চালাতে যাবে, গাড়ি চালাতে যাবে, হ্যাঁ এখন ঘুমাতে যায় না। পরে কোনো রকম ওই টাইনে টাইনে বউ ঠেলে ঠেলে উঠাই দেয়, এবার গাড়ি নিয়ে বাইরে ঘুমায়, রিক্সা চালাতে অ্যাক্সিডেন্ট করে নিজেরও ক্ষতি করলো, আরেকজনেরও ক্ষতি হইল। দেখেন কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় দাঁড়ায়। এই জন্য একটু আক্কেল জ্ঞান খাটিয়ে সমাজে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বিধবা এবং হতদরিদ্রের পাশে দাঁড়ায়, কষ্টকর স্থান থেকে যারা মানুষকে একটু শান্তির পথে আনতে পারে, আল্লাহ রাসূল বলেন তাদের উদাহরণ হচ্ছে এরকম যে এক লোক কোনো বিরতি নাই, খালি তাহাজ্জুদ পড়তেছে। কথা শুনতেছেন না ঘুমাইতেছেন? হ্যাঁ, কোনো বিরতি নাই, খালি তাহাজ্জুদ, দিন রাত 24 ঘন্টা খালি কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। তা আল্লাহ রাসূল বলেন ওই বেটার চেয়ে ওই লোকটা উত্তম যে বিধবা এবং অসহায়ের পাশে দাঁড়ায়। কারণ আমরা আমল বুঝি, কোনটা বুঝি? যে সুবহানাল্লাহ 200 আল্লাহ জান্নাতের মধ্যে 500 গাছ রেডি, এই আমল আমি বুঝি। কিন্তু একজন এতিম আমার আত্মীয়, একজন মিসকিন আমার প্রতিবেশী, তার পাশে যে আমার দাঁড়াইতে হবে, সেটা আমাদের বুঝে আসে? বুঝে আসে না। সবের কাজ কোনটা? আল্লাহ কোনটায় খুশি হবে? ওইটাই কাজ করলে শুধু আল্লাহ খুশি হবে আপনি নামাজ পড়লে, কিন্তু বান্দার উপকার করলে বান্দাও খুশি হবে। তাহলে কোনটা হইলো? এক দিলে কয় পাখি? 2 পাখি। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে সমাজে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মানুষের কল্যাণে আমাদের কাজ করার তৌফিক দান করুন। আমরা যদি মানুষের কোনো কল্যাণ করতে না পারি, কিন্তু আমাদের দ্বারা যেন কারো ক্ষতি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো চিন্তা করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো কথা থাকে সামনে আসেন।